হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে ম্যালওয়্যার রিমুভ করতে হয় ওয়ার্ডপ্রেস সাইট থেকে। গত পর্বে আমরা এটি অলরেডি দেখেছি, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আপনি আমাদের ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে ম্যালওয়্যার রিমুভ করতে পারি। তো আজকে আমরা কিছু হিডেন টিপস বলা চলে, সেটা করার পর আর কি কিছু প্রবলেম চলে আসছে, এই জন্য আমরা কি করতে পারি সেটা আজকে আমরা দেখব। সো আমি গত টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমি একটা ওয়েবসাইট লিখে সার্চ করছি, এখানে আনওয়ান্টেড কিছু পেজ আসছে। আপনি এখানে ভিজিট করলে দেখতে পারবেন। এখানে হোভার করলে দেখেন A6। আচ্ছা, আমি এটাকে ইয়ার করে দেখাই, যেটা আমি জুম আউট করে দেখাই। সো এখান থেকে আমি যদি এই ওয়েব পেজটাতে যাই, ওয়েব পেজটাতে যাওয়ার পর আপনারা দেখবেন যে এই ইউআরএলটা আছে, ওয়াই ডু ইউ এরকম। সো এইরকম ইউআরএল আমার হোস্টিং এ কেন ছিল সেটা আই বাটনে ক্লিক করে দেখবেন। হোস্টিং এর কিছু প্রবলেম ছিল। তো আমি করেছি কি, এই ফাইলগুলো সব রিমুভ করতে গিয়ে সবগুলো রিমুভ করে ফেলেছি। আর সবার শেষে করছি কি, এখান থেকে রিমুভাল থেকে এই যেখানে রিমুভ হলে আসছি, আমার ওই ওয়েবসাইট থেকে রিমুভ হলে আসছি। এখান থেকে আমি কালকে ক্লিয়ার করছি কি, আপনার এই ডোমেন গুলোকে ক্লিয়ার করছি। যেমন দেখেন আমার এখানে কোনগুলো আসছে, এই ডোমেনটা, তাই না? এই ডোমেনের আন্ডারে যে ইউআরএল গুলো আসছে আমি সেগুলোকে চাই না। সো মানে সার্চ কনসোলে চাই না। সো আমি এখান থেকে কি করলাম, আমি নিউ রিকোয়েস্ট করছি। নিউ রিকোয়েস্ট করার পর টেম্পোরারি মানে আমি ওই ইউআরএল গুলো রিমুভ করতে চাই। এখানে রিমুভ ইউআরএল অনলি, এই রিমুভটা ইউআরএল করব না এই প্রিফিক্সে যেগুলো আছে, মানে যে কোনো ইউআরএল এর প্রিফিক্সে এইগুলো আছে সেগুলো আমি রিমুভ করতে চাই, সেগুলো আমি রিমুভ করব। সো এই মানে মেইন ডোমেনটা কিন্তু আমি রিমুভ করতেছি না, এই স্ল্যাশ দিয়ে এটা যেভাবে আসবে সেভাবে। সো এটা কোথা থেকে আসলো সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখানে ম্যালওয়্যার অ্যাটাক ছিল এবং কাস্টম ভাবে ফোল্ডার ছিল ডব্লিউপি অ্যাডমিনের মতো, যেটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবে। এইরকম কাস্টম ফোল্ডার ছিল, এই যে জিআরসি নামে ফোল্ডার ছিল। সো এই ফোল্ডার গুলো আপনাদের এই রকমের ডব্লিউপি অ্যাডমিনের পাশাপাশি ছিল। এর ফলে হয়েছে কি, যে এরকম ফোল্ডার গুলোকে তার ইন্ডেক্স অলরেডি নিয়ে নিছে। যেমন দেখেন এখানে অলরেডি সাইট ম্যাপ কিন্তু ছিল। তো এই সাইট ম্যাপ গুলো আপনারা দেখলে বুঝতে মানে এমন ভাবে অ্যাটাক করছে, ক্যাশ কুশ সবকিছু ধরে রাখছে, এটা খুবই বিপজ্জনক ছিল। তো আমি সবগুলো ডিলিট করতে করতে গিয়ে আমি একবার দেখি যে আমার এখানে ইমেল গুলো সহ মানে আমার ইমেল গুলো ডিলিট হয়ে গেছে। সো আমি আমার ক্লায়েন্ট মেসেজ করছে, মানে মেসেজ করে বলছে যে আমার তো একটা জিমেইলও নাই। বলছে, হ্যাঁ হোয়ার ইজ মাই ইমেল, মেসেজ মি রাইট অ্যাওয়ে। তিনি খুবই রাগান্বিত অবস্থায় আমার এই ভাবে বলছে। তো ইনি স্কাইপে তো মেসেজ করছে, মেসেজ করে আমারে বলতেছে যে মানে ফার্স্ট ডু ফার্স্ট এরকম ব্যাপারটা। সো এরপরে হইলো কি, আমি তো তারে আহ, এখানে বলে দিলাম, হাই দিলাম এখনই। এই দেখেন এখানেও ইনি মেসেজ করছে, কন্টাক্ট মি রাইট অ্যাওয়ে, দেখছেন? তো আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম। সো পরে আমি করলাম কি, আমি কথা বলার আগে এখানে চলে আসলাম এবং মেইলগুলো দেখলাম যে আমার কোন কোন মেইলগুলো ছিল। আমি তো জানি যে এগুলো ডিলিট করা যাবে না, কারণ এগুলো হচ্ছে তার মেইলের অ্যাকাউন্ট। তো পরে আমি আহ, খুব দ্রুত হোস্টিগেটরে চলে গেলাম। হোস্টিগেটরে যাওয়ার পর আমার যে অ্যাক্সেস গুলো আছে সেই অ্যাক্সেস গুলো আমি তাদের সাপোর্টে, এখানে সুন্দর মতো সাপোর্টে চলে গেলাম। সাপোর্টে যাওয়ার পর এখানে আমি তাদের যে অপশন গুলো ছিল সেগুলো লাইভ সেট করে খুব সুন্দরভাবে এখানে চলে আসলাম। এখানে ডু টু ইয়েস লিখি, মানে ওনারা আর কি জাস্ট হোল্ড করে দিচ্ছে, যে জন্য আমি অ্যাক্সেস করলাম। আচ্ছা, আমি শুরুতে চলে যাই একটু। আমি শুরুতে আসতে বলছি যে আমার ইমেল অ্যাকাউন্ট দেখাও, আমার আমার ওয়েব মেল গুলো নেই। আমি যদি বড় করে দেখাই সেটাকে, তো আমি বলছি আমার ওয়েব মেল গুলো নেই, আমার ইমেল অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, প্লিজ গেট ব্যাক, মানে এরকমটা বলছি। কোনো ডাটা নাই সেখানে, যেটা আপনারা ইমেজ দেখলেন। তো এখান থেকে বলছে 10 মিনিট হোল্ড করেন। তারপর আমি ব্যাক করতেছি। তারপরে সরি, তো পরে আমি আবার বললাম এখানে যে আমার মানে অ্যাক্সেস গুলো দিলাম, বললাম যে আমার এটা প্রাইমারি ডোমেন টোমেন সবকিছু দিলাম। এবং আমি সেখান থেকে এই যে আপনাদের এখান থেকে সি প্যানেল থেকে আমি এখানে কিন্তু বুঝতে পারতেছিলাম যে আমার কোন কোন মেল গুলো আছে, এই যে মেল ফোল্ডারের ভিতরে। তার মানে বললাম ডাউনলোডের ভিতরে গেরি ইনফো এরকম অপশন গুলো আছে, সেগুলো আমি সুন্দর মতো কপি পেস্ট করে এনাকে দিয়ে দিলাম। দিয়ে বলতেছি প্লিজ আমাকে ফাইল ম্যানেজারে তুমি মেল ফোল্ডারে যাও, সবকিছু দেখতে পারবা। বা আমি সবগুলো দিয়ে দিলাম এখানে, এই যে প্লিজ মেক। যখন ওনারা কয়েক মিনিটের ভিতরে দেখেন আমি মেসেজ করছি ওনাদেরকে কখন, সেটা হচ্ছে 5টা 8 মিনিটে। আর উনি আমাকে ব্যাক করে দিছে 5টা 18 মিনিটে। সো 10 মিনিটের মাথায় কিন্তু আমার ইমেল গুলোকে ব্যাক করে দিছে। আচ্ছা, আমি কিন্তু সেগুলো ডিলিট করি নাই বলে এরকম হয়েছে। পরে বললাম যে স্টে চার্ট, পরে তারা চার্ট ক্লোজ করে দিছিল। তাও চার্ট ক্লোজ করলে আর কি দেখা যায় না, বাট পরে এরকমটা অবশ্য হয়ে গেছে। তো আমি পরে আবারও জয়েন করলাম। জয়েন করার পর বলতেছে আমি আবারও আসছি, সরি ফর লস্ট কানেকশন। বললাম যে জাস্ট হোল্ড 10 মিনিট, sure I will stick around. Could you please help me primary email address your locate, uh, it's already fixed. So এই ছিল অপশন।
ওনাদেরকে আমি থ্যাঙ্কস জানাই, আর কিছু নাই সেরকমটা। সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে আমরা আমাদের মেলগুলোকে রিকভার করে ফেললাম। তাই আপনাদেরকে বলতেছি, হুটহাট করে হোস্টিং এর কোনো রিমুভ করবেন না, আর এই বিষয়টা ক্লিয়ার হয়ে যান। আমি গতকালকে এখানে দেখাই, নোভান ক্যাপিটাল জিআরসি নামে ফোল্ডার থেকে আমি টেম্পোরারি রিমুভ করে দিয়েছিলাম সেই ফাইলগুলো, এবং আইএম ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু এখন আর এখানে পাচ্ছি না খুঁজে। এখন কোনটা পাচ্ছি, সেটা হচ্ছে আপনার A6 AG6, আর AG6 গুলো আমি কালকে রিমুভ করছিলাম, এই যে এখানে ক্লিয়ার করছিলাম। এখানে দুই রকমের অপশন আছে, মানে আমি টেস্ট করছি ক্যাশ ক্লিয়ার আর টেম্পোরারি রিমুভ ইউআরএল। তো আমি ক্যাশ ক্লিয়ার করছিলাম গতকালকে, বাট আজকে আমি দেখলাম যে এই দুইটা কাজ করছে পারফেক্টলি, টেম্পোরারি রিমুভড হয়ে গেছে, বাট এই দুইটা কিন্তু কাজ করে নাই। পরে আমি আজকে আবার এই তিনটা, এই যে বাকি দুইটা আছে সেগুলো আবার আজকে আমি সবগুলো করে দিলাম সেম ওয়ে। আমরা দুটো জিমেল করেছিলাম। সো যদি দেখে নিতে চান কিভাবে মেলওয়্যার রিমুভ করলাম, এবং ওয়ার্ডপ্রেসের প্রোফাইল থাকলেও রিমুভ করতে পারি, সো এই বিষয়গুলো জানলে আমাদের মেলওয়্যার রিমুভের প্লেলিস্টটা দেখবেন, আশা করি কিছু উপকৃত হবেন। সো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই সোনার হরিণের টিউটোরিয়ালটি দেখার জন্য।